হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি অনেকদিন যাবৎ ভিডিওতে আসি না বা কোনো ইউটিউবে কোনো আপডেট দিচ্ছি না। তো আজকে আসছি আপনাদের মাঝে নতুন নতুন কিছু তথ্য নিয়ে। প্রথম তথ্য দিচ্ছি হলো আপনাদের যে আমাদের 2+ ওভারসিজ লিমিটেড, যেটার নামে আপনারা ইউটিউবটা দেখছেন, তো এটা আমাদের আরএল হলো 2889, যেটার অফিস পরিবর্তন হয়েছে। অফিসটা হলো এখন বর্তমানে আপনার সিটি হার্ট, পল্টন থানার ঠিক উল্টা সাইডে সিটি হার্ট, লেভেল 8। লিফট থেকে নেমে আপনার বাম সাইডে যে 2+ দেখবেন লেখা আছে, সাইনবোর্ড আছে, তো ওখানে আসলেই আপনারা পাবেন। তো আজকের মূলত আসা হলো কয়েকটা কারণ নিয়ে। মূলত আমাদের মালয়েশিয়া শ্রমবাজার যেটা আছে সেটা নিয়ে কিছু আপডেট আছে। তো আমরা এটা ভিডিওর লাস্ট প্রান্তে আমরা আপনাদের জানাই দেব। তো প্রথমে আসতে চাচ্ছি আমাদের যে নতুন রেকর্ডিং লাইসেন্স, সেই সুবাদে আমাদের কিছু এখন আমরা কাজ করতেছি। সেই কাজের আপনাদের ডিমান্ড লেটার, ভিসা, কিছু আপনাদের সার্কুলার, এগুলো আমরা করে আপনাদের দেখাবো। তো বিস্তারিত আমি একটু আলোচনা করতেছি। প্রথমে আমরা সৌদি আরব নিয়েই আলোচনা করি, কারণ সৌদি আরব তো আমাদের কন্টিনিউ চলে, সেটার উপরে সৌদি আরব নিয়ে আলোচনা করতেছি। সৌদি আরবে আমাদের কোম্পানির নাম হলো সাপোর্ট সার্ভিস কোম্পানি লিমিটেড। এখানে আপনার ড্রাইভার লাগবে এবং কনস্ট্রাকশন লেবার লাগবে। ড্রাইভারটা অবশ্যই হইতে হবে আপনাদের সৌদি আরব ফেরত, যে সৌদির ভ্যালিড লাইসেন্স আছে এমন ধরনের লোক লাগবে। এর বেতন পাবেন হলো 1500 + 300, 1800 বেতন। আর কনস্ট্রাকশন লেবার যেটা, এটার বেতন হলো 800 + 300, ডিউটি 8 ঘন্টা। আমাদের আরেকটা কোম্পানি আছে হলো আপনার ইয়ন। অনেকের কাজই আছে, এটা আমাদের কাছে কিছু বিষয় আছে ইয়নের, যেটার কাজ হলো ক্লিনার। বেতন হলো 800 + 200, 1000, 800 + 200 রিয়াল। কাজ হলো আপনার মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট, আপনার হসপিটাল, এগুলোর ভিতরে ক্লিনার হিসেবে কাজ করতে হবে। এবং ডিউটি বেসিক 8 ঘন্টা। যদি আপনার কোম্পানির দরকার হয় তাহলে সেক্ষেত্রে কোম্পানি অবশ্যই ওভারটাইম করবে, এবং কোম্পানির ওভারটাইম দিলে আপনার কোম্পানি ওভারটাইম করার মনোবসে থাকতে আপনাদের হবে। এটা হলো ইয়ানের ক্ষেত্রে। তারপরে আরেকটা কোম্পানি আছে হলো আপনার আতাব সাপোর্ট। এটা হলো আপনার ইনডোর ক্লিনার, ইনডোর এবং আউটডোর দুটোই হবে। বেতন হলো 600, বেতন 600 রিয়াল। আর এটা আছে আমাদের সামসি গার্মেন্টস এর কিছু টেইলার দরকার আছে। সামসি গার্মেন্টস, এদের দক্ষতা লাগবে দর্জি, পাঞ্জাবি সেলাই করতে পারে এমন কিছু লোক দরকার আছে। এর বেতন হলো 1000 রিয়াল। এবং কাটিং মাস্টার আছে, এর বেতনও 1000 রিয়াল। ইনিশিয়ালে আছে হলো আপনার ক্লিনার, ইনডোর আউটডোর ক্লিনার, বেতন হলো 800, বেতন 800। এরপর আছে কাতারে নকবাত আল মাসাক এলএলসি কোম্পানি। এর কিছু আমাদের কনস্ট্রাকশন কিছু লোক লাগবে, যেটা হলো আপনার জেনারেল লেবার, ইলেকট্রিশিয়ান, শাটারিং কার্পেন্টার, স্টিল পিক্সার এবং ব্লক মেশন। এর বেতন হলো 1000 + 300। আর যেটা হলো আপনার জেনারেল ইলেকট্রিশিয়ান আর কার্পেন্টার, স্টিল পিক্সার, এদের বেতন হলো 1300 + 300, ডিউটি 8 ঘন্টা সবারই প্লাস 40, ডিউটি 8 ঘন্টা প্লাস 40। এটা হলো কাতার। এরপরে আমাদের কাজ আসছে হলো ভিয়েতনামের কাজ হলো আমাদের যেটা জেনারেল ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার $420 বেতন। জেনারেল ওয়ার্কার বেতন কত? $420। এর লোক সংখ্যা হবে 50 জন এবং ডিউটি হবে 8 ঘন্টা, ডিউটি 8 ঘন্টা। এই কাজটা আমাদের কিন্তু রেডি। এই হলো তার আপনার ডিমান্ড লেটার। এটা হলো ডিমান্ড লেটার ভিয়েতনামের কোম্পানির। এখানে লেখা আছে, আপনার দেখেন এখানে লেখা আছে হলো $530, $530 কিন্তু লেখা আছে, কিন্তু আমরা বলতেছি বেসিক $420। $530 আসবে আপনার। এটা হলো 1 বছর পরে আপনার একটা স্যালারি আপনার বোনাস পাবেন। কোম্পানির কন্ডিশন অনুসারে একটা স্যালারি আপনার বোনাস পাবেন।
এটা হলো পার্টস ফ্যাক্টরি, এটা পার্টসের কোম্পানি। এই পার্টস কোম্পানির ভিতরে আপনারা যারা পার্টস তৈরি করে সেটা হলো আপনার জেনারেল লেবার, মানে হেল্পার হিসেবে কাজ করতে হবে আপনাদের। হ্যাঁ, এটা সিএনজি মেশিন চালিত, যেটা এখানে আপনার ছোট ছোট পণ্য তৈরি হয়, এখানে ম্যাটেরিয়াল যেগুলো তৈরি হয় এগুলো সবগুলোই আপনার আছে এখানে ভিয়েতনামের। এটা হলো ভিয়েতনাম অফার লেটার। ভিয়েতনামের যারা আপনাদের পাসপোর্ট রেডি আছে, পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে, তারা অতি সত্ত্বর যোগাযোগ করবেন এবং এর সময় লাগবে সর্বোচ্চ হলো ফ্লাইট পর্যন্ত 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাস লাগবে ফ্লাইট পর্যন্ত। এরপরে কাজ আছে আমাদের কিছু মঙ্গোলিয়ার। এই যে আমরা সসেস ফ্যাক্টরি দেখেন, এখানে আমরা অ্যাপ্রুভাল পাইছি কিছু সসেস ফ্যাক্টরি। এই সসেস ফ্যাক্টরিটা আমরা আর ক্লিনার আছে, তারপরে কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, তারপরে ফ্যাক্টরি ওয়ার্কার আছে। হ্যাঁ, এই যে আপনার ভিসা, এটা হলো মঙ্গোলিয়া ভিসা, ঠিক আছে। এখানে আছে অনেকগুলোই আছে, যা আমরা এখন ফ্লাইটের জন্য রেডি করতেছি। ফ্লাইটটা আমরা একটা ভিডিও করে আপনাদের দেবো, দেখার সুযোগ করে দেবো আপনাদের ভিডিও করে। তো এটাও কিন্তু আমাদের কাজ রানিং আছে। হ্যাঁ, এটা যারা স্কিল ওয়ার্কার আছেন তারা যোগাযোগ করবেন, এবং যারা নন স্কিল, যারা লেখাপড়া জানেন, ইংলিশ জানতে হবে, বেসিক্যালি ইংলিশ জানতে হবে, নন স্কিল যারা, তাদের জন্য আপনার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, রিসোর্ট আছে, ঠিক আছে। এগুলোর আপনার ক্লিনার হিসেবে কাজ করতে পারবেন, অথবা আপনার ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন। যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে আপনার ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন। তো এটা হলো আমাদের গেল হলো মঙ্গোলিয়ার জন্য। মঙ্গোলিয়ার আপনার বই নিচ্ছি আমরা। যদি আপনাদের যাওয়ার কোনো ইচ্ছে থাকে বা আপনাদের যারা অ্যাসোসিয়েট আছেন তাদের কাছে এবং ধরনের কোনো যাত্রী থাকে, প্যাসেঞ্জার থাকে, তাহলে আপনারা অবশ্যই পাসপোর্ট এখানে নিয়ে জমা দিতে পারেন। এবং প্রত্যেকটা পাসপোর্টে মিনিমাম 2 বছর মেয়াদ থাকতে হবে। এবং আরেকটা জিনিস যেটা এখন আমি ফেস করলাম এই মঙ্গোলিয়া ভিসা করতে এসে, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, যাদের দেখা যাচ্ছে নাম আছে এমডি মাহফুজ, আবার কারো নাম আছে শুধু মাহফুজ, এমডি নেই, নামের আগে পরে কোনো কিছু নাই, এমডিও নাই, উদ্দিনও নাই, কোনো কিছুই নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এমডি, হ্যাঁ, এমডি অথবা আপনার উদ্দিন বা যে কোনো একটা নামের পরে যে কোনো একটা বংশগত যেটা আছে পরিচয় আপনার, এটা অবশ্যই সাথে জড়িত করবেন, নাহলে কিন্তু অনেক দেশেরই ভিসা নিয়ে প্রবলেমে পড়তে হয়। মানে আপনার শর্ট নেম রাখবেন না, আলামিন, হ্যাঁ, আলামিন খান হতে পারে, চৌধুরী হতে পারে, যে কোনো একটা বংশের সাথে টাইটেলটা যোগ করে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে মালয়েশিয়ার, আপনারা অবগত আছেন যে আমাদের প্রাইম মিনিস্টার উনি মালয়েশিয়াতে গেছে। তো মালয়েশিয়াতে ইনশাল্লাহ ভালো কিছু সুখবর আছে এবং সেটা আপনারা অচিরেই পাবেন। আমাদের কিছু যে সফটওয়্যার যেটা আমরা চেক করলাম, দেখলাম অনেক লাইসেন্সি এর সাথে যুক্ত হয়েছে। এবং আমাদের কাছে মূলত আমি আগেও বলছি, একটা ভিডিওতে কিছুদিন আগে বলছিলাম যে আমাদের কাছে কাজ আছে হলো আপনার ম্যানুফ্যাকচারিং কাজ আছে, সার্ভিস সেক্টর আছে, তারপরে আপনার কনস্ট্রাকশন, প্লান্টেশন, এই 4টে সেক্টর আমাদের কাছে এখন কাজ রেডি আছে। যখন আমরা চালু করব, আমরা চাচ্ছি অবশ্যই আমরা প্রথম ফ্লাইট দেওয়ার জন্য আমরা চিন্তাধারায় আছি। যাক আলহামদুলিল্লাহ, যদি আপনাকে আল্লাহ সহায়তা হয় তাহলে অবশ্যই আমরা প্রথম ফ্লাইট দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, কারণ আমাদের কাছে কাজগুলো রেডি আছে। জাস্ট আপনারা এসে কোন কোন সেক্টরে আপনারা যাবেন, সেই সেক্টরে যদি আপনার পাসপোর্ট জমা দেন তাহলে অতি সত্ত্বই আপনারা মেডিকেলের জন্য প্রস্তুত নিতে পারবেন। আর আপনারা মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্যই আপনারা জানছেন, গণমাধ্যম হোক, যে কোনো অনলাইন মিডিয়ার মাধ্যমে হোক, যে আমাদের কিন্তু এখন বর্তমানে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 2 বছর প্লাস থাকতে হবে এবং আপনার বিএমইটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই যে ঝামেলাগুলো আছে এগুলো আপনারা সেরে ফেলেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে। কারণ দেখা যাচ্ছে আপনার বিষয় হয়ে গেছে, অ্যাকাউন্ট করতে পারতেছেন না, ফেলা দিতে পারতেছি না, এগুলো বহুত ঝামেলা তৈরি হয় তখন লাস্ট পর্যন্ত। তো আপনারা দয়া করে এগুলো সবকিছু কারেকশন করে রাখবেন, বিএমইটি এবং ব্যাংক অ্যাকাউন্ট, এই 2টা কাজ অন্তত করে রাখবেন। এরপর দেখা যাচ্ছে আপনার ট্রেনিং যদি কেউ করতে পারেন তাহলে তাদের আরো ভালো হয়, তাহলে শর্ট টাইমে আপনারা ফ্লাইটটা দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়, আমরা আসবো 2 দিনের ভিতরে আবার, ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।